মোটো ওঠো বাবা, 6টা বেজে গেছে বাবা। ওঠো বাবা, দেরি হয়ে যাবে নইলে। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো মা। আর ঘুমায় না বাবা, ওঠ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো। ওঠো ওঠো ওঠো। Good morning everyone, welcome back to my channel and welcome back to another vlog. বুঝো ঘুম থেকে তো উঠেছে, কিন্তু দেখো এখনো চোখটা বুঝিয়েই শুয়ে রয়েছে। আমি ওই ঘরে ওর দুধ কর্নফ্লেক্স রেডি করে তারপরে ওকে ডাকতে আসি। দুধ গরম করে, ঠান্ডা হতে একটু সময় লাগে যেহেতু, ওটাকে রেডি করে ওকে ডাকতে আসি। আর ডাকতে এসেই 10-15 মিনিট কেটে যায়। যাই হোক, উঠেছে, দেখি এবার ঘুমটা ফাইনালি ভাঙিয়ে ব্রেকফাস্টটা করাই। আমি প্রায় 2 সপ্তাহ পর একটা ভ্লগ বানাচ্ছি আর কি। এই 2 সপ্তাহে এমনই অবস্থা হয়েছে, মানে বুটুর পড়ে যাওয়ার পর তো ভীষণভাবে চোট পেয়েছিল, দাঁত ভেঙে গেছিল। তো এই 2 সপ্তাহে আমি ওকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে কোনোভাবেই কোনো ভ্লগ বানাতেও পারিনি, আর এডিট করারও সময় পাইনি, কিছুই না। এখন বুটু পুরোপুরি সুস্থ, তো সেই কারণেই ও এই সপ্তাহে মানডে থেকে স্কুল যাচ্ছে, আর এটা মানডেরই ভ্লগ। বুটুকে সকালবেলা ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে, মানে তারপরে ব্রেকফাস্ট করিয়ে রেডি করতে না বেশ খানিকটা সময় লাগে। আজকে ওর টিফিনে দিলাম একটুখানি, 2টো বিস্কুট দিয়েছি ডার্ক ফ্যান্টাসি, আর সাথে অল্প একটু আপেল দিয়েছি। ফলটা ওর টিফিনে আমি রেগুলারলি দিই, আর তার সাথে বিস্কুট, কেক এই জাতীয় কিছুই দিই। মানে অ্যাকচুয়ালি ও তো এখনো পর্যন্ত ঠিকভাবে একা হাতে খেতে পারে না, তো সেই কারণে আমার পক্ষে মানে অন্য কিছু দেওয়াটা পসিবল হয় না। চাউমিন বলো, চাউমিন তো খেতে এমনিতেও চায় না, পাস্তা খেতে চায়, কিন্তু পাস্তা দিলেও একা খেতে পারবে না ঠিক করে, তো সেই কারণে দিই না। আর গপু বাড়িতে চলে আসার পর থেকে বুটু প্রত্যেকদিনই সকালবেলা ঘুম থেকে উঠে, মানে তারপরে গপুকে ঘুম থেকে তুলে গপুকে খেতে দিয়ে, মানে সমস্ত কিছু করে তারপরে স্কুলে যায়। এটা ওকে আর বলতে হয় না, ও নিজের থেকেই করে। আমাদের বাড়িতে গোপাল রয়েছে অনেক দিন, মানে অনেক বছর হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম মা তখনই গোপালকে এনেছিল পুরীর থেকে আমাদের বাড়িতে, কিন্তু আমি সেভাবে কোনোদিনই গোপাল সেবা করিনি, মাই করতো। কিন্তু বুটুর ইদানিং দেখেছি মানে গোপালের প্রতি প্রচণ্ড টান হয়েছে একটা, তো সেই কারণে মানে গপুকে নিয়ে কথা বলা সমস্ত কিছু ও নিজের থেকেই করে। মানে ওর মধ্যে এই জিনিসটা না আপনা আপনি এসছে, তো সেই কারণে আমি গোপালকে আমাদের ঘরে মানে নিচে নামিয়ে নিয়ে এসেছি ঠাকুর ঘরের থেকে। আসলে তার কারণ হচ্ছে যে ওপরে থাকলে না ওর পক্ষে সবসময় যাওয়াটা সম্ভব হয় না, সেই কারণে গোপালকে নিচে নিয়ে এসেছি। আর গোপালের যাবতীয় যা করা, ওকে স্নান করানো সমস্ত কিছু বুটু করে। যাই হোক, বুটুকে স্কুলে ছেড়ে দিয়ে আজকে আর আমি বাড়ি যাইনি, আজকে আর আমার বাড়ি যেতে মন চাইলো না। দিয়েছে, আমি এখানে বসলাম। আসলে বুটুর 2-2.5 ঘন্টার মতো ছুটি হয়ে যায়, তো সেই কারণে না আমি আর বাড়ি যাই না, ওকে একেবারে স্কুল থেকে রিসিভ করে নিয়েই বাড়ি যাই। বাড়ি যাবো আবার কিছুক্ষণের মধ্যে আসতে হবে, সেই কারণে একবার স্কুল থেকে নিয়েই যাই আর কি। এখানে আমি কিছুক্ষণ এখন বসবো, তারপরে বুটুকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাব। যাই হোক, আমি 2 সপ্তাহ আগে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেখানে বুটু প্রচণ্ডভাবে চোট পেয়েছিল, মুখে দাঁত ভেঙে গেছিলো। এখন অনেকটা ভালো আছে। 2 সপ্তাহ বাদ আমি আবার এই ব্লগটা বানাচ্ছি। এখন মানে এই সপ্তাহ মানডে থেকেও স্কুল যাচ্ছে, এখন অনেকটাই ঠিক আছে, পুরোপুরি মোটামুটি রিকভার করে গেছে আর কি। যাই হোক, এটাই চেয়েছিলাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এত বাজেভাবে আঘাত পেয়েছিল যে বলার কথা নয়। তো যাই হোক, ও এখন ঠিক আছে। আমার না কোনো ঠিক থাকে না, আমি কোনো দিন বাড়ি চলে আসি হাঁটলে পরে আমার একটুখানি মর্নিং ওয়াকও হয়ে যায় সকালবেলা। আর কোনো দিন আবার বসে থাকি, কিছুক্ষণ বসে ঘন্টাখানেক বসে আর কি, তারপরে ওকে নিয়ে আসি। ওর মোটামুটি 2 ঘন্টার স্কুল, 7:30 থেকে 10টার সময় ওর ছুটি হয়। স্কুলের বাইরে চলে গেলাম, বেজে গেছে 10টা বাজতে 5-10 মিনিট আগেই চলে যাই। আর সবাই তো ভিড় করে থাকে স্কুলের সামনে। বুটু আমায় প্রত্যেক দিনই বলে, মানা তুমি দৌড়ে দৌড়ে আসবে আর সবার আগে গিয়ে লাইন দেবে। আসলে ওদের কার্ড থাকে, সেই কার্ডগুলোকে দিতে হয়, আর তারপরে ওদের তো দিবি, তার আগেই খুলছে। এ চাবি ঢুকছে না বুটু, নে খোল খোল ঠ্যাল। চলো, ছেড়ে। বুটু কি করছে? কলা খাচ্ছি। কলা খাচ্ছ? আচ্ছা খাও, কলা খাও। একটুখানি বসো, তারপরে গরম জল বসিয়ে স্নান করো, ঠিক আছে? তুমি এখন ভালো আছো? তুমি ঠিক হয়ে আছো তো? আর কোনো অসুবিধা নেই তো? তোমার কি হয়েছিল? দাঁত ভেঙে গেছিল। ভিতরে তো দেখি দাঁতটা কেমন ভেঙেছে, একটু দেখি। ফাঁকা হয়ে গেছে না? কটা দাঁত ভেঙেছে তোমার? দুটো ভেঙে আছে। ঠিক হয়ে আছো তো? ঠিক হয়ে আছো তো? বাইরে পুরো কালো করে এসেছে মেঘ, হাওয়াও দেওয়া শুরু হয়ে গেছে।
এখানে যেহেতু আশেপাশে চারদিকেই বাড়ি, সেহেতু বাইরে দেখানো বেশি ভালো করে পসিবল হয় না। বুটুকে স্নান করতে দিয়েছি, স্নান করছে, কালো করে মেঘ করে এসছে একেবারে। বৃষ্টি আসবে মনে তো হচ্ছে, সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, কখনো রোদ উঠছে কখনো মেঘলা, এমন মনে হচ্ছে বৃষ্টি আসবে। স্নান করিয়ে আমিও স্নানটা সেরে আসলাম। বুটু চলে গেছে গোপালকে স্নান করাতে। লাড্ডু গোপালকে এখন অব্দি চান করানো হয়নি। এই যে সুন্দরী আইছে, এখানে আইছে সুন্দরী, এখানে আইছে। কি করাবে তুমি এখন? গপুকে চান করাবো। এখন গপুকে চান করাবে, তারপরে গপুকে খেতে দেবে, তারপরে ও লাঞ্চ করবে। চলো গপুকে স্নান করিয়ে দিই। ছিলাম গপুর জন্য জল আনতে, এনে দেখি উনি গপুকে হাতে নিয়ে বসে রয়েছে। চ গপুকে স্নানের ওখানে নামিয়ে দিবি, চ বসো, এখানে নামিয়ে দাও, জলের মধ্যে নামিয়ে দাও আস্তে করে গপুকে। গামছা নিয়েছো গপুর? দাঁড়াও গামছা আনে দি। এই গ্লাসটা নাও, এই গ্লাসটা জল তোলো, দিয়ে গপুর মাথা থেকে ঢেলে দাও আস্তে করে জল। আস্তে করে ঢেলে দাও জল গপুর মাথা দিয়ে। পুরো জলটা ঢেলে কোলে নিয়ে গামছার উপরে নিয়ে নাও। হ্যাঁ, গপুকে স্নান ওই করাবে, আমায় করালে চলবে না। বসিয়ে রেখো না, তোমার যেমন ঠান্ডা লেগে যায় গপুরও ঠান্ডা লেগে যাবে। কোলে নিয়ে নাও, কোলে তুলে নাও, আস্তে করে কোলে তুলে নাও। কোলে তুলে নিয়ে গামছার উপর নিয়ে মুছিয়ে দাও গপুকে। না হাতের উপর নাও, এনো এনো মুছিয়ে দাও। ওই দিক দিয়ে গামছা ধরো, হ্যাঁ মুছিয়ে দাও, ভালো করে মুছিয়ে দাও। না চলো এবার বসিয়ে দেবে, সিংহাসনে বসিয়ে দাও। আচ্ছা ওইছে ওইছে ওইছে, চলো দেখি তোমার ছোট্ট ভাই। তাহলে গপু না, আচ্ছা ওঠো। ওরে উঠে গপুকে সাজানো হয়ে গেছে। গপুর বাসিটা দিয়ে দাও, ওই যে বাসি, বাসিটা দিয়ে দাও, গপুর কাছে দিয়ে দাও বাসিটা। রইল তো, ঠিক আছে। চলো এবার গপুকে খেতে দিয়ে দিয়ে তুমি খেয়ে লাঞ্চ করে নেবে। চলো গপুকে বড় গামছাটা মাথায় দিলে বড় বউয়ের মতো লাগে না? বউয়ের মতো লাগে? আচ্ছা চলো, ঘেমে যাচ্ছ, চলো। পাখাটা তো চালিয়ে দেওয়ার দরকার ছিল না। বুটুর তো গপুকে সেবা করা হয়ে গেছে, স্নান করানো, খেতে দেওয়া সবকিছু কমপ্লিট। এবার বুটু খাবে, তাই তো? এদিকে আসো, কি খাবে তুমি? কি রান্না হয়েছে? কি রান্না হয়েছে বলো তো আজকে? জানি না। দেখি কি কি রান্না হয়েছে। চলো লাঞ্চ করে নাও, লাঞ্চ। লাঞ্চে আছে ভাত, ডাল, শুক্তো, আর সাথে মাছ আর ডিম দুটোই পাঠিয়ে দিয়েছে বাবা। এই হচ্ছে আজকের লাঞ্চ। চলো এবার বুটুকে লাঞ্চটা করিয়ে দিই। হ্যাঁ, আর গয়াকার বুটুকে বললাম আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়, ওর নাকি ঘুম আসছে না, এখন হোমওয়ার্ক করবে। এই হোমওয়ার্ক দুটো করতে করতে ঘুম চলে আসবে আর ঘুমিয়ে পড়বে। দেখো বল তারপরে কি হবে? গয়াকার। যাক, হোমওয়ার্ক কিছুটা এগিয়ে থাকাই ভালো, কারণ ঘুম থেকে উঠতে উঠতে বিকেল হয়ে গেলেই খেলতে যাওয়ার মন চাইবে। যদিও আজ বৃষ্টি হয়েছে, জানি না ওয়েদার তো মেঘলাই করে আছে, পরেও আবার বৃষ্টি হবে কিনা। যদি বৃষ্টি হয় তাহলে তো বিকেলে খেলতে যাওয়া ক্যান্সেল। বৃষ্টির মধ্যে যাবি নাকি তুই? ছাতা নিয়ে খেলতে কে যায় বুট্টু? ওটা কি হচ্ছে, মুখ চোখ ওরকম হচ্ছে কেন? কাণ্ডটা দেখো কি করছে। একটু আগে জাস্ট ঘুম থেকে উঠেছে, ঘুমোচ্ছিল, আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। বুটুকে আজকে আর পড়তে পাঠাবো না, বুটুর আজকে ছুটি। ছুটি আজকে কেন? এমনি কেন ছুটি? বৃষ্টি কারণ? তো দুপুর থেকে ওয়েদার সেরকম ভালো নয়, দুপুরবেলা বৃষ্টি হয়েছে, এখনো মেঘলা করে আছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে বুটুকে আজকে আর পড়তে পাঠাবো না। ওই ঘরে মা বাবার কাছে বসে বসে চেঁচামেচি শুরু করেছে। ওকে এখন হরলিক্স করে দেবো, তারপরে আমি একটুখানি নিয়ে বসাবো পড়াতে আর কি ঘরে। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো, পজিটিভ থেকো। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক থেকে দেখছে তারা আমার প্রোফাইলটা ফলো করে দিও। টাটা।